সময়ের সাথে জীবনের সাথে সবকিছুই বদলে যায়, কিন্তু স্মৃতি কখনোই বদলায় না। প্রকৃতির গভীরে তাকাও, তাহলে তুমি সবকিছুই আরও ভালো করে বুঝতে পারবে। প্রকৃতির পুনরাবৃত্তিতে অসীম নিরাময়ের কিছু আছে। রাতের পরে ভোর আসে এবং শীতের পরে বসন্ত। আপনি যদি প্রকৃতিকে সত্যিই ভালোবাসেন, তবে আপনি সব জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবেন। প্রকৃতি তাড়াহুড়ো করে না, তবুও তার সবকিছুই সম্পূর্ণ হয়। প্রকৃতিকে জানুন, প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির কাছাকাছি থাকুন, আপনিও কখনোই ব্যর্থ হবেন না। আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে অফিস শেষ করে বাসায় আসার পর ছেলে বায়না ধরলো সন্ধ্যার দিকে বাইরে যাবে, তাই তাকে মাগরিবের ঠিক পূর্ব মুহূর্তে তাকে বাইরে ঘুরতে নিয়ে গেলাম। তো আমাদের পাশে একটি পুকুর ছিল আর কি, ওপরে মসজিদ ছিল। অবশ্য জায়গাটা খুব সুন্দর, পুকুরে অল্পটুকু পানি রয়েছে। তো এই কারণে সেখানে গেলাম, যে ছেলেটা খুব আনন্দ করলো, নাচানাচি করলো, পুকুরে মাছ দেখলো। তারপর আমরা মসজিদে নামাজ পড়লাম, পড়ে সেখান থেকে ঘোরাঘুরি করে ছেলের কিছু আবদার ছিল সেগুলো মেটানোর চেষ্টা করলাম। তো বাবা ছেলে রাস্তার ধারে হাঁটছিলাম, প্রকৃতির দিকে চেয়েছিলাম, অনেক সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। আসলে বিকেলের বেলা হাঁটাহাঁটি খুব ভালো লাগে। তো বাবা ছেলে হাত ধরে হাঁটাহাঁটি করতেছিলাম, ছেলেটা হই হুল্লোড় করতেছিল, পুকুরের ধারে দৌড়াদৌড়ি করতেছিল, আসলে খুব ভালো লাগলো। আমিও খুব এনজয় করলাম। ছোটোবেলায় দিকে ফিরে গেলাম, ছেলের সাথে আমিও একটু দৌড়াদৌড়ি করলাম, করার পর সেখান থেকে একটু রাস্তা দিয়ে বাবা ছেলে হাত ধরে হাঁটাহাঁটি করে প্রকৃতির দিকে তাকালাম। কৃষকেরা মাঠে ধান কাটতেছে, সে দৃশ্যটাও আপনাদেরকে শেয়ার করলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখেন, কৃষকেরা খুব সুন্দর করে মাঠে ধান কাটতেছে, বাবা ছেলে সেগুলো দেখলাম। তো খুব ভালো লাগলো। তারপর সেখান থেকে দেখা শেষে আবার সন্ধ্যাবেলা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাবা ছেলে আবারও রাস্তা ধরে গুটি গুটি পায়ে বাসার দিকে আসছিলাম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ অল।